তো দর্শক, তো এখানে রুট হচ্ছে নেতৃত্বে দ্বন্দ্ব, কিন্তু সাম্প্রতিক যে রক্তক্ষয়ী সংঘর্ষ, এটা উস্কানি দিয়েছে প্রথমে কওমি হুজুররা, যারা তাবলিগ জামাত করে না, যারা করে বিভিন্ন রাজনৈতিক দল, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন, এরা সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করে, মহাসমাবেশ করে সাদ গ্রুপকে প্রতিহতের ঘোষণা দিয়েছে। এমনকি মামুনুল হক সাহেব একথাও বলেছিল যে তুরাগ নদীর পারে প্রয়োজনে রক্তের গঙ্গা বইবে। এর মানে সংঘাত সংঘর্ষে উস্কানিদাতা কওমি হুজুরেরা। আমি বিষয়টা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, কোথাও পাইনি যে জুবাইর গ্রুপের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছে, তারাও বলেছে পরে, প্রথমে বলা হয়েছে যে আমরা জুবাইর গ্রুপকে বাংলাদেশে, মানে সাদ গ্রুপের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছে, এরকম পাইনি যে আমরা জুবাইর গ্রুপকে বাংলাদেশে থাকতে দেব না, তাদেরকে উৎখাত করব, তাদেরকে ইস্তেমা করতে দিব না, তাদেরকে রক্তের গঙ্গা বই দেব, এ কথা কিন্তু বলেনি, আপনারা কেউ প্রমাণ করতে পারবেন না। বরং এর চাইতে কঠিন কথা, প্রয়োজনে শহীদ হব, রক্তের গঙ্গা, এই কথাগুলো যা তাবলিগ জামাত অরিজিনালি না, কিন্তু তাবলিগের মুরব্বী সাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কওমি আলেম ওলামারা, মামুনুল হক সাহেবরা, এরা এই উস্কানিটা দিয়েছে। অতএব দায়টা কিন্তু এদেরই উস্কানি। আজকে সংঘাত সংঘর্ষ তাদের উস্কানিতে হয়েছে। অতএব মামুনুল হক সাহেবরা যতই সমাধান বৈঠকে দৌড়ঝাঁপ করুন, তিনি তাবলিগের কি? তিনি তাবলিগ জামাতে কয় চিল্লা লাগিয়েছেন? চিল্লা লাগানো এগুলো নিয়ে আলাদা বিতর্ক আছে, এগুলো আমরা সমর্থন করি না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যারা তাবলিগ না, তারা তাবলিগের উপর খবরদারি করবে কেন? অন্যান্য রাজনৈতিক, তাবলিগের একটা উসুলি হচ্ছে নন পলিটিক্যাল হতে হবে। তো যারা বড় বড় রাজনৈতিক নেতা, তারা এসেছে তাবলিগের মাতব্বরি করতে, এগুলো কি সমস্যার সমাধান? মানে সমস্যাটা রুট এই জায়গায়। যখন অন্য কেউ এসে আপনি আপনার সংগঠনের উপর খবরদারি করতে চান, তখন সংঘাত সংঘর্ষ অনিবার্য। শুধু খবরদারি না, একেবারে হুমকি ধামকিমূলক কথা। যারা তাবলিগে 3 দিনও লাগায়নি, তারা জুবাইর গ্রুপের পক্ষে লাঠি নিয়ে মারামারি করতে আসে। বলে ভাই, আপনি কি তাবলিগ করেন? আপনি তাবলিগের সমর্থক, দ্যাটস ডিফারেন্ট। আপনি তাবলিগের সময় দেন কিনা? তাদের তো একটা নেতৃত্ব কাঠামো আছে যে এই কটা চিল্লা দিলে এই পদ পাবে, অথবা আমির হওয়া, একটা গ্রুপের রাহবার হওয়া, এগুলো কিছু বৈশিষ্ট্য রয়েছে। আপনি 3 দিনও সময় লাগাবেন না, আপনি করবেন রাজনীতি। আমি ব্যক্তিগতভাবে তাদের রাজনীতি করাটাকেই অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আপনি তাদের উপর খবরদারি কেন করবেন? সংঘাত সংঘর্ষের মূল জায়গাটা এটা। এজন্য যারা তাবলিগ না, তাদেরকে তাদের এই সমস্যার সমাধান এবং এই ঝামেলা থেকে দূরে রাখতে হবে। বিভিন্ন মাদ্রাসা থেকে লোক ভাড়া করে এনে দখল করে, সাদ গ্রুপের লোকজনকে বিভিন্ন জায়গা থেকে বের করে দেয়, হাজারো অভিযোগ আছে। কিসের? মাসেলস পাওয়ারের বলে। দর্শক, তো এখানে এই আলেম দাবিদার বা আলেম, আসলে আলেম 2 গ্রুপই আছে, কিন্তু বেশিরভাগ আলেম বা মাদ্রাসা ছাত্র হচ্ছে জুবাইর গ্রুপে, তারাই উস্কানিটা দিচ্ছে। দেখেন সাদ গ্রুপ কি বলছে, তারা কি বলছে? জুবাইর গ্রুপকে থাকতে দেবে না, তারা তাদের অধিকার চাচ্ছে। বলছে যে জুবাইর সাহেবকে ভিসা দিতে হবে, তাকে ইস্তেমায় আনার ব্যবস্থা করতে হবে, আমাদেরকে ইস্তেমার মাঠে অনুমতি দিতে হবে। তারা তো বলছে না তারা করতে পারবে না, তারা তাদের অধিকারের কথাটা বলছে। এখন বলবেন আমি কি সাদ গ্রুপের পক্ষে? ভাই, আমি কোন গ্রুপের পক্ষে না, আমি তাবলিগ জামাত করি না। তাবলিগ জামাতের ক্রিটিক করি আমি, তাদের আকীদাগত ছোটখাটো বিভিন্ন ভুল বা তাদের ম্যাথোডোলজির আমি তীব্র সমালোচক, কিছু কিছু ভালো দিকের সমর্থক। কিন্তু সাদ গ্রুপকে একেবারে মার্জিনালাইজড করা, হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আর সাদ গ্রুপ তারা তাদের অধিকারের পক্ষে বলছে, দ্যাটস ইট, এর চাইতে বেশি কিছু না। অতএব মূল দায়টা, এই সংঘাত সংঘর্ষ হয়তো বা এই হামলায় সাদ গ্রুপ জিতেছে, মারামারিতে যে কেউ জিততে পারে, কিন্তু উস্কানিটা দিয়েছে হচ্ছে এই মামুনুল হক সাহেবরা। অতএব মামুনুল হক সাহেবদেরকে ওখান থেকে বের করে দেওয়া উচিত। যার এই যে মামুনুল হক সাহেব, রেজাউল করিম আবরার, অমুক তমুক হ্যাং ট্যাং যারা করে একটা দল, মানে রাজনৈতিক আলেম ওলামাদেরকে যদি তাবলিগ জামাত থেকে আলাদা রাখা যায়, অ্যাটলিস্ট নীতি নির্ধারণে, দেখবেন যে সমস্যা সমাধান হয়ে গিয়েছে। সমস্যাগুলো বাজাচ্ছে রাজনৈতিক আলেম ওলামারা, তারা রাজনীতি করবে, তাবলিগও তারা দখল করে। ভাই, এটা কি?